আজ কি পড়ব? কে ছিলেন ঈশপ? ঠিক আছে, প্রথম শুরু করব কি, তোমরা সবাই তো ঈশপের নাম শুনেছ। তার কোনো না কোনো গল্প তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়েছ বা শুনেছ। সেই যে একটা শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল, অথবা খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল, কিংবা ধরো সেই যে একটা রাখাল ছেলে মিথ্যে মিথ্যে বাঘ বাঘ বলে চেঁচিয়ে যে লোক জড়ো করতো, তারপর সত্যিই যখন একদিন তার ভেড়ার পালে বাঘ এসে পড়ল, তখন সেই ছেলেটার চিৎকার শুনেও কেউ বাঁচাতে এলো না। এসব গল্প যে ঈশপেরই তা তোমরা জানো। তাহলে এই যে আগে গল্পগুলো আমরা পড়েছি, যে আঙুর ফল টক বলে শিয়াল আঙুরের নাগাল না পেয়ে চলে গেল, তারপরে তোমরা কি পড়েছ আর, যে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্প, তারপরে সোনার ডিম পাড়া হাঁস, এই যে গল্পগুলো, এগুলো সবই কার গল্প? সবই ঈশপের গল্প। ঠিক আছে, এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা, কে ছিলেন সেই মানুষটি? প্রাচীন গ্রিস দেশের এই মানুষটি ছিলেন একজন কৃতদাস। কে ছিল একজন কৃতদাস। তার চেহারা এমন কিছু আহামরি সুন্দর ছিল না, তা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো। তবে মানুষ হিসাবে তিনি ছিলেন অতি জ্ঞানী। তার আশপাশের সমস্ত লোকজন আচার ব্যবহার সব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি। তারপর তাদেরই দোষ আর গুণ নিয়ে বানাতেন গল্প। প্রত্যেকটি মানুষের মধ্যেই এমন অনেক দোষ বা গুণ দেখা যায়, যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে। ঈশপের এই সব গল্পের চরিত্রগুলিও তাই অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নয়, পশু পাখি। অবশ্য পশু পাখির কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই লিখেছেন ঈশপ। একবার ঈশপের প্রভু রাজা ক্রোসাস কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠান। এই ডেলফি জায়গাটির পুরোহিতরা ছিলেন ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। তারা যত টাকা পায় ততই তাদের চাহিদা বাড়তে থাকে। তাদের এই অর্থলোভ দেখে এইসব বাঁধলেন একটা গল্প, আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন। সেই যে একটা লোভী লোক, যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল, সে হাঁস রোজ একটা করে সোনার ডিম পারত। লোকটা ভেবেছিল যে হাঁস সোনার ডিম পারে, তার পেটের মধ্যে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে। সোনার লোভে একদিন লোভী লোকটা হাঁসের পেটটাই কেটে ফেলল। তাতে ফল হলো এই যে রোজ সে একটা করে সোনার ডিম পেত। সেটা গেল বন্ধ হয়ে। এই রকম অনেক অনেক গল্প বানিয়েছিলেন ঈশপ। সবই নীতি গল্প, অর্থাৎ যেগুলো পড়ে যে শুধু গল্পের মজা পাওয়া যায় তা নয়, সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালো আর দামি সব উপদেশ। তাহলে নীতি গল্প কি? যেটা পড়ে শুধুমাত্র গল্প বলেই মনে হবে না, সেই গল্প পড়ে আমরা কি ভালো ভালো দামি উপদেশও পাবো। দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দেন ঈশপ। ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে, প্রতি যুগের নিজস্ব ভাষায়। তাই সরাসরি অনুবাদ না করে অনেকেই গল্পগুলিকে নিজেদের দেশের আর সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছেন। তা সত্ত্বেও গল্পগুলির মূল্য একটুও কমেনি। মানবজাতির সবচাইতে বড় শিক্ষকদের একজন এই মানুষটি ঈশপ। তাহলে মানবজাতির বড় শিক্ষকের আসনে আমরা কাকে বসাতে পারি? আমরা ঈশপকে বসাতে পারি।